আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেব কিতাবুল ফিরআউনের একটা মহব্বতী তাবিজের নকশা। এই মহব্বতী তাবিজের নকশা দ্বারা আপনি আপনার স্বামীকে এমন পরিমাণে মহব্বতে পাগল পারা করতে পারবেন যে আপনার স্বামী আপনাকে ছাড়া কিছুই বুঝবে না। আপনার পা চাটতে বাধ্য হবে, আপনার কথায় গোলাম হবে, আপনার পায়ের তলায় থাকবে, এমন বশীভূত হবে। ঠিক আছে? আপনি যদি উঠ বলেন তো উঠবে, আপনি যদি বস বলেন তো বসবে। সে আপনি ব্যতীত পুতুল হয়ে যাবে এক কথায় আপনার। যদি স্বামী একান্তই অবাধ্য হয়, আপনাকে মারধর করে, সে আপনারে কোনো বিন্দুমাত্র দাম দেয় না, তার পরিবার নিয়ে থাকে, তার অন্য কারো কথায় কান পড়া নেয়, অথবা মনে করেন যে সে পরকীয়া করে, পরনারীর প্রতি আসক্ত, তখন চাইলে আপনি এটা প্রয়োগ করতে পারেন, নাহলে এটা প্রয়োগ না করাই ভালো। এটা কিতাবুল ফিরাউনার নকশা খুবই ভয়ঙ্কর লেভেলের কাজ করে। যারা কিতাবুল ফিরাউনা বইও নিতে চান আমাদের থেকে নিতে পারেন। ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন, দেশে বা দেশের বাইরে থেকে। পুরো ভিডিওটা সবাই প্রথমে না টেনে শেষ পর্যন্ত দেখবেন। এই নকশাটা প্রথমত নিজের ব্যবহৃত কাপড়ের মধ্যে লিখতে হবে, স্বামীর ব্যবহৃত না, নিজের ব্যবহৃত কাপড়ের মধ্যে লিখবেন। নকশাটা লিখতে হবে হচ্ছে যে কোনো মঙ্গলবারে কেশরের কালি দ্বারা। কেশরের কালি আমাদের থেকেও নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে। আমরা ক্যাশ অন ডেলিভারিতে মাল দিই না, কারণ এইসব কালি জিনিস যদি কেউ রিসিভ না করে সেক্ষেত্রে এই জিনিসটা নষ্ট হয়ে যায়। সেজন্য ফুল পেমেন্ট করে যদি নিতে হয় নিতে পারেন। আমাদের ইউটিউবে কাস্টমার রিভিউ আছে, সেগুলো দেখে যদি ভালো লাগে নিতে পারেন। অথবা আপনি কেশরের কালি নেবেন, কেশরের কালি নিয়ে নিজের ব্যবহৃত কাপড়ের মধ্যে এই নকশাটা লিখবেন। নকশা লেখা শেষ হয়ে গেলে সেই নকশাটা যে কোনো শরবতের মধ্যে অথবা দুধের মধ্যে বা চায়ের মধ্যে ভিজাতে পারেন। তবে চেষ্টা করবেন শরবত বা দুধের মধ্যে ভিজানোর। ভিজিয়ে যদি আপনি আপনার স্বামীকে খাইয়ে দিতে পারেন, তাহলে সেই স্বামী ওই দিন ওই মুহূর্ত থেকে সারা জীবনের জন্য আপনার গোলাম বা বশ হয়ে থাকবে। একইভাবে চাইলে এটা স্বামী ও স্ত্রীর উপর কিন্তু প্রয়োগ করতে পারবে। সেক্ষেত্রে স্বামীর ব্যবহৃত কাপড়ের মধ্যে এই নকশাটা লিখবে, লেখার পরে তার স্ত্রীকে খাওয়াবে। কালি একই জিনিস, কেশরের কালি দ্বারাই লিখবেন, অন্য কোনো কালি ব্যবহার করলে হবে না। নিয়ম যেটা বলছে সেই নিয়মের বাইরে যদি আপনি কাজ করতে চান তাহলে আপনার কাজ হবে না, হিতে বিপরীত হবে, উল্টোটা হবে। তো আশা করি বুঝাইতে পারছি। এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।